जय श्री राधे, बोले श्याम राम जी महाराज की, उमापति महादेव की, सच्चे दरबार की, हर 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 महादेव। আমাদের জীবনের মধ্যে পঞ্চতত্ত্ব দিয়ে শরীরটা বানা হয়েছে। যেমন আমরা সায়েন্সে যে ভিটামিন গাজর খেলে ভিটামিন এ পাওয়া যায়, আছে কি না, নিম্বুতে ভিটামিন সি পাওয়া যায়, সেরকম আমাদের শাস্ত্রতে আমাদের শরীরটা পঞ্চতত্ত্ব দিয়ে বানা হয়েছে। সেটা কি? क्षिति जल गगन पावक समीर पंच रचित अधम शरीर। আমাদের শরীরটা পঞ্চতত্ত্ব क्षिति জল গগন এবং বায়ু, মানে মাটি, জল, আকাশ, হাওয়া এবং আগুন, এই পাঁচটা তত্ত্ব দিয়ে আমাদের শরীরটা বানানো হয়েছে। একটু মন দিয়ে শুনবেন। সে আমাদের পাঁচটা তত্ত্বতে মানুষ বিলীন হয়ে যায়। যখন আমাদের শরীরের মধ্যে আগুন আছে, জানেন কি না, যখন আমাদের টেম্পারেচার দেখেন তখন আসে কি তাপমান, এবং আমাদের কোনো জীবনিষ্ঠ আমাদের খেঁচি সেটা আগুনের মধ্যে জ্বলন হচ্ছে কি না। যে কোনো হাতিকে যদি গোটা বেল ফলানো যায়, সেই বেলটাও উনি ল্যাট্রিন করবে, কিন্তু বেলের ভিতরে যা থাকবে কিছু জিনিস থাকবে না। সে আমাদের মধ্যে পেটের মধ্যে আগুন তত্ত্ব আছে, যাকে বলে জঠা অগ্নি। সে আগুন তত্ত্বতে আমাদের যা জিনিস খাওয়ানো যায় সেটিকে ডাইজেস্ট হয়ে যায়, এবং শরীর তাপ চলেছে জ্বর হলে, আছে কি না। তো আমাদের শরীরের মধ্যে আগুন তত্ত্ব আছে এবং হাওয়া তত্ত্ব, কিন্তু হাওয়া আমাদের মধ্যে আমার সমস্যা লিয়া হচ্ছে, এবং মাটি আছে না, এবং পবন, হাওয়া এবং জল তত্ত্ব। আমাদের শরীরের মধ্যে 75% ওয়াটার আছে এবং 3.5 লিটার ব্লাড, সব কিছু আছে। সে আমাদের এই পঞ্চতত্ত্ব দিয়ে শরীরটা বানানো হয়েছে, এবং ওর মধ্যে আমাদের একটি স্থূল শরীর এবং একটি আত্মা আছে। তো যখন মানুষ মরানো যায়, সেই শরীরটা তো সেম থাকে, কি চলে যায় গো, বলে উনি চলে গেলেন। কোথায় গেলেন বলে কি না, উনি চলে গেলেন, আছে কি না। এবং উনির নামে আগে কি লিখাই? স্বর্গীয় লিখাই না। কেন লিখাই? মানে উনি স্বর্গবাস করে গেলেন, উনি এই দুনিয়া থেকে চলে পড়লেন, বলে নাকি উনি আর আজকে নাই গো, উনি চলে পড়লেন, উনি অন্য বসে পড়লেন। তো সে আমাদের এই শরীরটার মধ্যে যে পঞ্চতত্ত্বটি থাকে, সেইটা তো স্বয়ং পড়ে থাকে কি না, কি চলে যায়? আমাদের শরীরের মধ্যে যখন শরীরটা চলে যায়, তো শরীরটা যে হাত দিয়ে দেখি যে শরীরটা কেমন থাকে, ঠান্ডা থাকে না। তার মানে আগুন তত্ত্বটা শরীরকে ছেড়ে দিলে, ত্যাগ করে দিলে। অন্য তার আগে কি হলো, আমাদের হাওয়া তত্ত্বটা, আকাশ তত্ত্বটা, যে আমাদের মধ্যে ঘট আকাশ আছে, সেটা পরম আকাশে গিয়ে মিলে যায়। হাওয়া তত্ত্বটাও চলে গেল, হাওয়া তত্ত্ব চলে গেল, আগুন তত্ত্ব চলে গেল। আমাদের যখন ওনাকে চিতাতে নিয়ে যাওয়া যায়, সে আমাদের শরীরের মধ্যে যখন আগুন লাগানো যায়, সে আমাদের জল তত্ত্বটা বাষ্প হয়ে জ্বরে মিলে যায়। মাটি তত্ত্বটা আমাদের ছাই হয়ে মাটি হয়ে থাকে, যাই কি না। সে আমাদের পঞ্চতত্ত্ব, সে আমাদের প্রাকৃতিক পঞ্চতত্ত্ব অবসানে মিলে যায়। সে আমাদের, তার জন্যই আমাদের পঞ্চদেব আছে। ভগবান ভোলে বাবা সম্পূর্ণ পরিবার, ভোলে বাবা, মা ভগবতী, মা দুর্গা, গণেশ, শ্রীমন নারায়ণ ভগবান, কৃষ্ণ ভগবান এবং সূর্যদেব, উনি পাঁচটাই ভগবান আমাদের মধ্যে আছে, উনির রূপ অন্যান্য আছে। তো সেই আমাদের পঞ্চরত্ন এবং পঞ্চামৃত আছে কিনা, এবং পঞ্চতত্ত্ব শরীর, আমাদের পঞ্চ আভূষণী সব কিছু বানা হচ্ছে, সে আমাদের মধ্যে সেই পঞ্চতত্ত্ব, সেই পঞ্চ আকাশের মধ্যে মিলিয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে উনির মধ্যে একটা জিনিস থাকে, সেটা হলো সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীরটা মরার পরে যমদূত আসে এবং ওনাকে নিয়ে যায়। আমাদের মধ্যে শরীরটা যাওয়ার কথা আসতে গো, কিছু বলে দিই, তাকে আজ মানুষ জানা দরকার। আমাদের মধ্যে 10 দুয়ার থাকে না, 10 দুয়ার থেকেই মানুষের আত্মা বার হয়। তো সেই আত্মা বার হওয়া থেকে বুঝতে পারেন যে মানুষটা কেমন ছিল। তো আমাদের 10 দুয়ার মধ্যে 2 চক্ষু, 2 কান, 2 নাক, 1 মুখ, 7, 1 গুদামার, 1 পেশাব মার, 9, 1 আজ্ঞা চক্র, 10 বার। 10টা দিয়ে আমাদের আত্মা যায়। যখন চোখ তরফতে যায়, চোখ খোলা থাকে, মুখ তো কথা মুখ খোলা থাকে, কান থাকে তো কান দিয়ে কিছু বেরিয়ে যায়, নাক থাকে তো নাক দিয়ে বেরিয়ে যায়, মানে আমাদের আত্মা এই শরীর থেকে চলে যায়। সেই আমাদের আত্মা ওই পরম ধামে যায় এবং সূক্ষ্ম শরীর ওর সাথে যায়। যত মানুষের মধ্যে কর্ম করেছেন, যেমন আমাদের সিসিটিভি টিভিতে ক্যামেরাতে লোড থাকে কি না গো, সেরকম আমাদের এই দুনিয়াতে ভবসাগরে এসে যত কর্ম করা হচ্ছে, সেই কর্মটা আপনার ওখানে লোড করা আছে। সে যখন আপনি যাবেন, আপনাকে বলবেন বসো দাদা, বসো, আসো,
জল খান, কিন্তু আপনার এই সিসিটিভি ক্যামেরাটা দেখলেন, আপনি এই কর্ম করেছেন, তবেই কি হয়, তার জন্য 13 দিন হয়। সেই যদি 13 দিনের জন্যে উনি পুত্র যদি ভালো কর্ম করানো যায়, সৎসঙ্গ করানো, কীর্তন করানো যায়, ভজন করানো যায়, গয়াপিণ্ড দেওয়ানো যায় এবং বিভিন্ন ধরনের করানো যায়, তো উনি আত্মা শান্তি পায়। সেই মানুষকে তার জন্যই আমাদের সৎসঙ্গ কীর্তন উনির নামে করানো যায়। মানুষ যদি কেউ না পারে তো 1 বছর করো, 2 বছর করো, কখনো উনির নামে করানো দরকার, প্রত্যেক বছর করানো দরকার। কিন্তু এগুলো কার গো? সব তো মা বাবার। এই দুনিয়াতে আমরা এলুম কারে? মা বাবা। যাবার মৃত্যুর অনেক রাস্তা আছে, আছে কি না? কেউ হার্ট ফেল, কেউ রে, কিন্তু আসার একটি রাস্তা আছে, সে নিজে মা। একবার মায়ের সম্বন্ধে যদি বলানো যায়, তো আমরা যদি ভগবান মহাদেব বলি তাও মা আসে, মহাত্মা বলি তাও মা আছে, মহাবীর বলি তাও মা আসে। সে মা তত্ত্বটা সিম্পল তত্ত্ব লয় গো। যদি ভগবান যদি আপনারা চান, তো আপনার মায়ের চরণেই সম্পূর্ণ ভগবানের বাস আছে। ভগবান ফটোতে ভগবান নাই গো, ওটা একটা কাগজ, মাত্র কাগজ। আমাদের উনির মধ্যে বিশ্বাস আছে কি না? সেই বিশ্বাসেই ভগবান আছে। আপনি বিশ্বাস থেকে যদি পাথর পুজবেন সেটাও ভগবান, আর বিশ্বাস নাই যদি ভগবানের কাছে দিয়ে আপনাকে ভগবানের দর্শন পাবেন। যেমন কি ভগবান কৃষ্ণ ভগবান বলে দুর্যোধনের কাছে গেছিলেন, মানে উনিকে বিরাট রূপ দেখালে, বুঝতে পারছো? নাটক কর রায় কোন হে, বিশ্বাস করলে কি নাই করলে। সেই ভগবান অর্জুনের সাথে কাছে দেখালে সে অর্জুন বিশ্বাস করলে। সেই ভগবান আছে, এটা বিশ্বাসও দরকার। আমাদের বিশ্বাসের মধ্যে বিশ্বাস না করানো যায়, তো আমাদের এই পৃথিবীতে 23.5 ডিগ্রিতে ঝুঁকা আছে, 24 ডিগ্রি ঝুঁকে যায় তো জলমগ্ন হওয়া যায়। সূর্যর এবং পৃথিবীর ডিস্টেন্স 8 মিনিট লাগে, সেম ডিস্টেন্স আছে। এই ডিস্টেন্স যদি একটু বেশি হয় তো আমরা জলে পুড়ে ছাই হয়ে যাই, কম হয় ঠান্ডাতে মরে যায়। সেটা কেউ আচানক হয় কি গো, আমি আটা রেখে দিই, গ্যাস রেখে দেবো, জল রেখে দেবো, তেল রেখে দেবো, আপনি কি লুচি হয়ে যাবে? একটা কেউ না কেউ একটা ক্রিয়েটার আছে, আছে কি না? সেই ক্রিয়েটারকে যে আপনি মানেন, সেই গড হচ্ছে ক্রিয়েটার, আমরা হচ্ছে অ্যাক্টার। আর এটাই হচ্ছে নাটক মঞ্চ। সেই নাটক মঞ্চে আমরা নাটক করছি। যেমন অমিতাভ বচ্চন সাইকেল চালায়, কোনদিন বলে কি আমি গরিব? না। কিন্তু আমাদের মধ্যে একটা আমাদের কখনো কখনো অহংকার চলে আসে, সেই অহংকার পতনের মূল কারণ আছে। মানুষকে যদি অহংকার করানো যায়, সেই মানুষের অহংকার সর্বস্ব নাশ করে, সেই মানুষকে অহংকার করতে নেই। তো জীবনের মধ্যে মানুষকে যে আমাদের ভগবান তত্ত্বটা যদি পড়ানো যায়, তো ভগবানকে পাওয়ার জন্য আমাদের সে শ্রীহরির আস্বাদন করতে হবে। শ্রীহরির আস্বাদন করলে বলে আমরা ভগবান তত্ত্বকে পড়ানো যায়। আর ভগবানকে মধ্যে আমাদের 10 দুয়ার থেকে আত্মা বেরে, এবং আত্মা পুনরায় যে কর্ম হিসাবেই আপনার কর্ম করেন, তো উনি হিসাবে ফল পাওয়া যায়। এক ভাগবতে একটি কথা আছে,